আসসালামু আলাইকুম। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে কে জয়েন করছেন? সাইফ জয়েন করছেন, আহনাফ, নাইন। ক্যামেরা অন করো, সাইফ ক্যামেরা অন করো। জানছি। সামারা আসছিস নাকি? আচ্ছা, বাইজিদ আসে নাই। এটা আবার দিতে হবে। আচ্ছা দেখো ক্লাস, লাস্ট নামাজের ক্লাসে হচ্ছে আমরা কি পড়ছি বলো? মনে আছে লাস্ট ক্লাসে কি পড়ছি আমরা সবাই? সে হুজুর এই আহনাফ জি বলছে। আচ্ছা আহনাফ বলেন তো লাস্ট ক্লাসে কি পড়ছি? হুজুর হচ্ছে বেশ এটা তো এইটা ভাইয়া কোরআনের লাস্ট ক্লাস না। আমি তোমাকে জিজ্ঞেস করছি হচ্ছে নামাজ শিক্ষা ক্লাসের লাস্ট ক্লাস আমরা কি করছি। নামাজ শিক্ষা ক্লাসের লাস্ট ক্লাস ঘুমা আমরা কি করছি সেটা আমি তোমাকে জিজ্ঞেস করছি। কে বলতে পারবেন? হুজুর সেটা মনে নেই। সেটা মনে নাই? আচ্ছা ঠিক আছে। সামারা কি বলেন? সামারা মনে আছে? আহ, সামারা মা মনে মনে করতে পারছি না। মনে করতে এই তাফসীর আসছে। আসসালামু আলাইকুম তাফসীর। ওয়ালাইকুম আসসালাম। জি তাফসীর কেমন আছেন? ভালো আছি। আলহামদুলিল্লাহ কে বলবে? আল্লাহ। ও ভাইজি ভুলে তাফসীর যাই ওইটা। ভুলে গেছো? ওইটা জি, ভুলে গেছো? ওই পার্টটা ভুলে গেছো? হ্যাঁ, আচ্ছা, আমাদের তো আলহামদুলিল্লাহ সময় ইউজ করতে হবে। আলহামদুলিল্লাহ ছাড়া কি আমরা কথা বলবো না, তাই না? চেষ্টা করব সময় জন্য কি আমরা হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলতে পারি, রাইট? জি, আচ্ছা আচ্ছা, আমার কথা শুনছেন? ক্লিয়ারলি শুনতে জি পাচ্ছেন আমার হুজুর। কথা? জি, আচ্ছা, কে কে জয়েন করছে? জি, বাইজি জয়েন করছে। সবাই ক্যামেরা অন রাখবে, ক্যামেরা অন রাখবে, মিউট আনমিউট থাকবে, মিউট করে থাকবা না, ঠিক আছে? আচ্ছা দেখো, তো আজকে ধারাবাহিকভাবে আমাদের নামাজের ক্লাস, ঠিক আছে? তো আমরা তোমার হচ্ছে যে খেয়াল করব যে আগে নামাজ আমরা ঠিকমতো পড়ছি কিনা। এখন আমাকে বলো যে আজকে সারাদিনের মধ্যে কে কে কোন কোন বক্ত নামাজ পড়ছো? এই নাহিন জিব্বায় কামড় দিয়ে ফেলছে। আমার নাহিনের কিছু ভুল আছে বোঝা যাচ্ছে। বাইজিৎ বলো দেখি আজকে সারাদিনের মধ্যে কোন কোন ওয়াক্ত নামাজ পড়েছেন আপনি? জোহর, আসর, মাগরিব, এশার। মাশাআল্লাহ। ফজর কি হইলো? আগের মতোই। কিন্তু হ্যাঁ, অন্য দিনে তো পড়ি। আচ্ছা আজকে মাশাআল্লাহ। একটু আজকে আচ্ছা আজকে একটু আজকে একটু কি হয়ে গেছে? মিউট করছে বাইজিৎ। মিউট করছো কেন? মিউট হয়ে গেছো বাইজিৎ। জি হুজুর। জি বলছিলাম যে বাইজিৎ তুমি ফজর পড়তে পারো না কেন? কি হয়েছিল? আর যে আমি উঠতে পারিনি। আরে আচ্ছা ঠিক আছে। ফজর নামাজের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি না যে ফজর নামাজের ক্ষেত্রে যখনই ঘুম থেকে উঠবে সবসময় চেষ্টা করবি সাথে সাথে তোমার নামাজটা কাজা করে ফেলা। কারণ ফজর নামাজের ক্ষেত্রে তোমার হচ্ছে যে দেরি হয়ে গেল বা ওয়াক্ত মতো নামাজ পড়তে না পারলেও ঘুম থেকে ওঠার সাথে সাথেই এটা পড়ে ফেলাটা সবচেয়ে উত্তম। হ্যাঁ, এবং এক্ষেত্রে আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, গেল ফজর। আচ্ছা ঠিক আছে, নাহিন হাত উঠে রাখছো। নাহিন আমাকে বলো আজকে সারাদিনের মধ্যে কোন কোন ওয়াক্ত নামাজ পড়ছো? মাগরিব, এশা। আচ্ছা, তো ফজর, জোহর, আসর এগুলা কে পড়বে? এগুলা কে পড়েছে? হুজুর, জি আমাদের প্রত্যেকটা ইয়া
ফার্স্ট আমাদের ক্লাস, তার জন্য দুটো করতে পারিনি। তো ক্লাস থাকলে কি এখন আমাদের কোনো কাজ নেই, আমরা তো সারাক্ষণ মসজিদে গিয়ে পড়ে থাকি না। নামাজ 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 পড়া বাইরে তো কাজ আছে, ওগুলো কাজগুলো তো আমরাও করি, এই জন্য নামাজ পড়তে হবে না। এটা তো এক্সকিউজের মধ্যে পড়ে না। তুমি অসুস্থ থাকতা কথা ছিল, তুমি হচ্ছে লাইক ঘুমায় থাকতে একটা কথা ছিল। যেমন ধরো বাইজিদ, আমাদের ছাত্র ভাই বাইজিদ, ও হচ্ছে ঘুমাইছিল এই জন্য ফজর নামাজটা পড়তে পারেনি, তাই না? তো এটা একটা এক্সকিউজ হয়, এটা অজর বলা যায়। কিন্তু তুমি বলতেছো যে কি দুনিয়াবি কাজে লাইক স্কুলে বা হচ্ছে কি কি বললা জানো, তুমি কোথায় ছিলা বললা? স্কুলে। স্কুলে ছিল, আচ্ছা ঠিক আছে, ওকে। তো স্কুলে যদি থাকো, স্কুলে তো নামাজ, এখন স্কুলে কিন্তু নামাজ পড়ে, এটা জানো? আমি আমার স্কুলে নামাজ পড়ি, আমি আমার স্কুলে জোহরের নামাজ পড়াই প্রতিদিন। তো চাইলে নামাজ পড়া যাবে, এটা এক্সকিউজ দিবা না। নেক্সট থেকে খেয়াল করবা যে যখন স্কুলে থাকবা, স্কুলে দেখবা যে স্যাররা তো নামাজ পড়ায়, ঠিক আছে? স্যারদেরকে বলবা স্যার আমি নামাজ পড়তে যাই, আমাকে সাথে নিয়ে নামাজ পড়ান, চেষ্টা করবে পড়ে ফেলার। কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ 2টা ওয়াক্ত নামাজ পড়ছো, মাশাআল্লাহ, দ্যাটস গুড। আচ্ছা এখন দেখি সাইফ আজকে সারাদিনে কোন কোন ওয়াক্ত নামাজ পড়েছেন? সেম। সেম মানে কি? ওই যে রাহিম যেটা পড়ছে আমি। মুখ দিয়ে বলা যাচ্ছে না নাকি? মাইট দিব ধরে একেবারে। জোহর কি বলে, আসর আর শুধু মাগরিবের এসে পড়ছো, একই অবস্থা? হ্যাঁ, না না আমনে হবে না। আচ্ছা এবার আহনাফে বলা, দেখো আহনাফ খুব ভয়ে ভয়ে আছে, আমি বুঝতে পারতেছি। আহনাফ আজকে সারাদিনে কোন কোন ওয়াক্ত নামাজ পড়েছো? তোর মাগরিব আর এশার। মিথ্যা কথা নাকি? আমার তো বিশ্বাস হচ্ছে না। সত্যি কথা হুজুর। সত্যি কথা। আম্মু কোথায়? আমি আম্মুকে বাবাকে ডাকবো, আমি জিজ্ঞেস করবো। ওই যে সামনে আমার বাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকে, বিশ্বাস করেছি তোমার কথা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক সেই হিসেবে আহনাফ 2 ওয়াক্ত নামাজ পড়ছো, মাশাআল্লাহ। এই সবাই একটু আহনাফকে একটা মাশাআল্লাহ দিয়ে দাও তাড়াতাড়ি, আর ভালো একটা কাজ করছে। হ্যাঁ মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ওকে, এবার হচ্ছে আমাকে কে জানাবেন? আমাকে সামারা বলেন, আচ্ছা সারাদিনে কোন কোন ওয়াক্ত নামাজ পড়েছেন মামা? মামা আজকে তো নামাজ পড়িনি আমি। আজকে আপনার, আচ্ছা ঠিক আছে, এটা আমি জানি আপনি তো অসুস্থ ছিলেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিক, সেটা সমস্যা না। ওকে আচ্ছা ঠিক আছে, তো গেল এটা নামাজের কথা। এবার আমাকে একটু বলো, সব আমাকে একটা সামারি দাও, আজকে সারা দিনের মধ্যে কে কে কোন কোন ভালো কাজ করছো, বা কোনো ছোটখাটো কোনো ভালো কাজ করছো কিনা? বাবার হেল্প করে দিছো, আম্মুর কোনো কাজ হেল্প করে দিছো, আর বাবার কোনো কাপড় আগায় দিছো, বাবাকে কোনো কিছু হেল্প করতে, মানে বাবা কোনো কিছু করছে সেটা করতে বাবাকে হেল্প করছো সামহাও, বা বাহিরে গেছো রাস্তাঘাটে কোনো দরিদ্রকে দেখে তুমি হেল্প করছো, টাকা দিয়ে হেল্প করছো, বা তাকে তুমি বলে দিছো যে দিক দিয়ে যান, সাবধানে যাবেন, কাইন্ড অফ রাস্তা দেখাই দিছো আর কি। বা স্কুলে গিয়ে কোনো টিচারের হেল্প করছো, কোনো ফ্রেন্ডের হেল্প করছো, ভালো কাজ করছো, এক কথায় ভালো কাজ। কোনো ভালো কাজ করে থাকলে আমাকে বলো। তো প্রথমে আমাকে নাহিন বলেন, আজকে সারাদিন এর মধ্যে কোন ভালো কাজটা আপনি করেছেন? নাহিন যেমনি মাথা ধরে রাখছে। নাহিন, মনে পড়ছে না সারাদিনে ভালো কাজ করছো? আরে ঠিক আছে, ভালো কাজ না করলে এখন আমাকে বলো আজকে সারাদিনের মধ্যে পচা কাজ কি করছো? আচ্ছা আমি সহজ করে দিচ্ছি, আমাকে আমাকে নাহিন বলো যে আজকে সারাদিনে আম্মুর কথা শুনছো ঠিক মতন? গুড, মাশাআল্লাহ, এটা তো ভালো একটা কাজ, এটা ভালো কাজ, এটা তুমি বলতে পারতো, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, এটা ভালো কাজ, এটা করছো, মাশাআল্লাহ। আচ্ছা আহনাফ, আমাকে বলো আজকে সারাদিনে কি ভালো কাজ করেছো আহনাফ? করেছিলাম হুজুর মনে পড়ছে না। ভালো কাজ করছো আদৌ? আজকে করছো কোনো ভালো কাজ? না করলে মনে পড়বে কিভাবে? করেছো কিনা সেটা বলো আগে আমাকে। করেছিলাম আমি। আচ্ছা করলে তো ভালো, মাশাআল্লাহ, করলে ভালো, দ্যাটস গুড, মাশাআল্লাহ। আচ্ছা এখন আমাকে তাফসীর কি? এই তাফসীর আপনি আমাকে এখন বলেন, আজকে সারাদিনের মধ্যে আপনি কোন কোন ওয়াক্ত নামাজ পড়েছেন? কি? আজকে সারাদিনে তুমি কোন কোন ওয়াক্ত নামাজ পড়েছো সেটা বলো আমাকে। তাফসীর, কি? আমি বলেছি আজকে সারাদিনে কোন কোন ওয়াক্ত নামাজ পড়েছো? নামাজ পড়েছো আজকে সারাদিনের মধ্যে বাসায়? তাফসীর, তোমার সাথে কথা বলছি ভাইয়া। জি। জি আচ্ছা, নামাজ পড়ো না এই তো?
ভুলে পড়তে পারি। আচ্ছা ঠিক আছে, আমাদের ফ্রেন্ড তাফসীর আজকে ভুলে নাচ পড়তে পারেনি। আচ্ছা ঠিক আছে, এখন বলো আজকে সারাদিনে কোনো ভালো কাজ করেছো তাফসীর তুমি? কি আজকে সারাদিনের মধ্যে কোনো ভালো কাজ করেছো? লাইক আব্বুকে বা আম্মুকে কোনো হেল্প করছো কাজের মধ্যে, সেটা বলো আমাকে। তাফসীরকে কাজের সময় কথা বলা না। তাফসীর, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি জিজ্ঞেস করেছি তোমাকে? আজকে আব্বু আম্মুর কোনো হেল্প করছো, কাজে হেল্প করছো, ভালো কাজ করছো কোনো, বলো। আপু তো একটা জায়গায় গেছে ভাইকে নিয়ে। আচ্ছা, তো তুমি কোন হেল্প করছো, মানে বাবাকে হেল্প করছো বা গাছে পানি দিছো বা আম্মুকে হেল্প করছো, এমন হয়েছে কোনো কাজ করছো, ভালো কোনো কাজ করেছো আজকে? আম্মুর কথা শুনছো, বাবার কথা শুনছো, টিচারের কথা শুনেছো, এমন কোনো ভালো কাজ করেছো তুমি আজকে? তাফসীর থেকে আমি উত্তর পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, সামারা হাত উঠে রাখছো, সামারা বলো। জি সামারা বলো। আমার বন্ধু হলো ওই যে স্কুলে হলো ছুটির সময় খেলতে খেলতে আমার বন্ধু পড়ে গেছিল, ব্যথা পেয়েছিল, তারপর হলো কি সাহায্য করছিলাম। সাহায্য করেছিল, আচ্ছা ঠিক আছে, মার্শাল্লাহ। এই যে দেখো, এই যে আমাদের ক্লাসমেট সামার একটা অ্যান্সার দিল যে তার একটা ফ্রেন্ড স্কুলে খেলাধুলা করতে গিয়ে পড়ে গেছিল, দেন হচ্ছে ও হেল্পকে ওই ফ্রেন্ডকে কি করছে, হেল্প করছে। ঠিক আছে, তো এটা ভালো একটা কাজ না? তো এই টাইপের ভালো কাজ আমরা যাই করবো আমাদেরকে এটা সবসময় মাথায় রাখবা, এবং ভালো কাজ একজন একটা শুনবা, শুনলে যেটা হবে কি, তুমি ইন্সপায়ার্ড হবা, তুমি আরো ভালো কাজ করতে চাবা ওর মতন। এটা ভালো না? ওকে চলো, তো আজকে আমাদের ইসলাম শিক্ষা ক্লাসের মধ্যে আমাদের কিছু কথা গেল। আমি তোমাদেরকে একটা সামারি বলে দিচ্ছি আবার শুরু থেকে, যে আমাদের ইসলামের মূল স্তম্ভ এবং ভিত্তি হচ্ছে পাঁচটি, তাই না? জি কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। ঠিক আছে, বা জাকাত। কি তোর কি রোজা করতে দেয়? আচ্ছা, তো প্রথমে আমি তোমাদেরকে কালিমা তো আমি আগেই শিখাইছি। হ্যাঁ, কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাই না? কালিমা শাহাদাত শেষ। তারও আমাদের আরো কিছু কালিমা আছে, আমরা কালিমা তামজিদ পড়ি, কালিমা তাওহীদ পড়ি, তাই না? তারপর তোমার হচ্ছে আমরা কালিমায় ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল পড়ি। তো এই সব কিছুর সমন্বয় আমি তোমাদেরকে একটা কথা বলে দিয়েছিলাম যে এক কথায় বিশ্বাস করা, কালিমা শব্দ মানে বিশ্বাস করা। বাকি ছিল আজকে আবার নতুন আইসিটি মনে থেকে আনাফ নয় দস্তেছে, আনাফ প্রয়োজনে মিট করব। আচ্ছা আমি ওকে। তো তারপরে স্তম্ভের মধ্যে তো কালিমা গেল। কালিমার মধ্যে তোমাদেরকে যেটা বলছিলাম যে আমি একটা মূল কথা বলে দিব, সেটা হচ্ছে আমি ঈমান আনছি আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলা এক এবং আল্লাহ তাআলা ছাড়া অন্য আমরা কি অন্য কারো ইবাদত করি না। 2 নম্বর হচ্ছে আমি বিশ্বাস করি, আমি ঈমান আনি যে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, তাই না? তারপরে হচ্ছে আমরা বিশ্বাস করি যে আমরা আল্লাহ তাআলা যত ফেরেশতাগণ আছে সব ফেরেশতাগণের উপর ঈমান রাখি বা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা সকল আসমানি কিতাবের উপর, অর্থাৎ তাওরাত, জাবুর, ইনজিল এবং আল কোরআন। ঠিক আছে, আমরা বিশ্বাস রাখি, আমরা ঈমান রাখি হচ্ছে আমরা ইন্তেকাল করলে আমাদেরকে যে আবার পুনরায় জীবিত করা হবে, এটার উপর আমরা বিশ্বাস রাখি। তার সাথে সাথে বিশ্বাস রাখি আমরা যে আমাদেরকে সকলকে একত্রে একটা দিনে একত্র করা হবে। হ্যাঁ, সবাইকে একত্র করা হবে এবং আমাদেরকে এটা বিচার দিবস পালন করা হবে বা বিচার করা হবে, তাই না? এটার উপর আমরা বিশ্বাস করি। এবং আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার সকল কিছুর ক্ষমতাধর, এবং আল্লাহ তাআলার আমাদের যে তকদির বা আমাদের যে ভাগ্য আছে এটা কার হাতে লেখা? আল্লাহ তাআলার হাতে লেখা, তাই না? তো এটা আরবিটা হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঠিক আছে, এটা হচ্ছে আরবিটা, এটা হচ্ছে ইমানে মুজমাল। এটা গেল কি আমাদের কালিমার একটা সামারি বলা যায়। তারপর আসা হচ্ছে নামাজ। হ্যাঁ, এখন বাকি যে রোজা, হজ, জাকাত। রোজা বছরে একবার, একটা মাস। হজ জীবনে একবার বা বছরে একবার বলতে পারো। জাকাতও কি বছরে একবার, শেষ। বাট নামাজটা হচ্ছে এমন একটা ইবাদত যেটাকে আমাদের প্রতিদিন 5 বার করা লাগে, তাই না?
তাফসীর কি কথা বলছো? তাফসীর তাফসীর পড়ার মধ্যে মনোযোগ। ওকে, দেখো আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে এটা পড়াইছিলাম যে নামাজের বাহিরে 7টা ফরজ কাজ আছে, তাই না? কয়টা বলো? 7টা। ঠিক আছে, কি কি ছিল? দেখো, শরীর পাক, কাপড় পাক, মানে পাক মানে কি? পবিত্র থাকা। তো শরীর পবিত্র থাকা, কাপড় পবিত্র থাকা, হ্যাঁ। আচ্ছা দেখো, যেটা বলছিলাম যে তোমার হচ্ছে কাপড় পবিত্র থাকা, শরীর পবিত্র থাকা, কাপড় পবিত্র থাকা, নামাজের জায়গা পবিত্র থাকা, অর্থাৎ তুমি যে জায়গায় নামাজ পড়বে সেই জায়গাটা পবিত্র থাকা। তারপর হচ্ছে তোমার সতর ঢাকা থাকা, হ্যাঁ, সময় মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এবং তোমার হচ্ছে কেবলমুখী হওয়া, তাই না? তো এই যে 7টা জিনিস, 7টা ছাড়া কি আমাদের নামাজ কোনোভাবে কি শুরুই হবে না। ঠিক আছে, এখন ধরো তুমি এই 7টা জিনিস ফলো করছো, এই 7টা জিনিস, তোমার শরীর পবিত্র আছে, তুমি ভালো একটা কাপড় পরে নামাজ পড়তে গেছো, তুমি জানাজ বিষয়ে নামাজ পড়তেছো, হ্যাঁ, তোমার সতরটা ঢাকা আছে, দেন তুমি কেবলামুখী হয়ে দাঁড়াইছো, তারপরে মনে করো তুমি হচ্ছে সময় মতো নামাজ পড়তেছো এবং নামাজে তুমি নিয়ত করছো, এই 7টা কাজ কি তোমার কমপ্লিট হয়ে গেছে। এখন তুমি নামাজ শুরু করবে। ধরো নামাজ শুরু করতে গেলে কি করবো আমরা? আল্লাহু আকবার বলে কি হাত বাঁধবো তাহলে প্রথমে, বা নামাজ আমরা শুরু করবো। নামাজের ভিতরে আবার 6টা ফরজ কাজ আছে। আমি তোমাদেরকে কিন্তু আগেও বলছি ফরজ কাজ মানে কি? ফরজ কাজ মানে হচ্ছে মাস্ট বি, মানে এমন কাজ যেটাকে তোমার অবশ্যই পালন করতে হবে, তাই না? তো নামাজের ফরজ কি কি আছে? 1 নম্বরে তাকবীরে তাহরিমা বলা, 2 নম্বরে কেরাত পড়া, 3 নম্বরে রুকু করা, 4 নম্বর দাঁড়িয়ে নামাজ পড়া ভুলে গেছি আমি। আচ্ছা, আবার তোমার হচ্ছে তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, সিজদা করা এবং শেষ বৈঠক করা। এই 6টা হচ্ছে কি নামাজের ফরজ, নামাজের ভিতরের ফরজ। ওকে, তো অর্থাৎ তুমি যদি নামাজ আল্লাহু আকবার বলে নামাজটা শুরু করো, তারপরে হচ্ছে তোমাকে এই 6টা ফরজ ফলো করতে হবে। কি করতে হবে? আল্লাহু আকবার বলে তুমি নামাজে দাঁড়াবা, ঠিক আছে, এটা একটা ফরজ কাজ। তারপরে কেরাত পড়বা। কেরাত পড়া মানে হচ্ছে আল কোরআন শরীফ থেকে কোনো কিছু পড়া। তো কোন শরীফ থেকে তুমি সূরা ফাতিহা পড়তে পারো, অন্য কোনো সূরা পড়লেও তোমার এইটা আদায় হয়ে যাবে। 2 নাম্বার ফরজ কি বলো সবাই? নামাজে 1 নাম্বার ফরজটা হচ্ছে, নামাজের ভিতরে ফরজের মধ্যে 1 নাম্বার হচ্ছে তাকবীরে তাহরিমা বলা। বলো। তাকবীরে তাহরিমা পড়া। ভেরি গুড। 2 নম্বরে হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া। 3 নম্বরে হচ্ছে কেরাত পড়া। 3 নম্বরে কেরাত পড়া। এখন অনেকে কেরাত পড়া। এখন কি কেউ জানো কেরাত পড়া মানে কি? আচ্ছা শুনো, আমি বলে দিচ্ছি। কেরাত পড়া মানে হচ্ছে আল কোরআন থেকে কোনো কিছু তেলাওয়াত করা বা কোনো কিছু পড়া। যেমন ধর আমি সূরা ফাতিহা তো পড়ছি, সূরা ফাতিহা কোরআন শরীফের অংশ। তারপর আমরা যে সূরা কাউসার পড়ি, ইন্না আ'তাইনাকাল কাউসার, হ্যাঁ, এটাও সূরা একটা কোরআন শরীফের একটা অংশ। তো এক কথায় আল কোরআন থেকে কোনো কিছু পড়লেই কি আমার কেরাত পাঠ করা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো 3 নম্বরে কি বলেছি আমরা? কেরাত পড়া। 4 নম্বরে হচ্ছে রুকু করা, তাই না? 4 নম্বরে কি? রুকু করা। গুড। 5 নাম্বার হচ্ছে সিজদা করা। 2 সিজদা করা। 5 নম্বরে কি? 5 নম্বরে সিজদা করা। শুধু সিজদা না, 2 সিজদা। হ্যাঁ, 2 সিজদা করা। এবং লাস্ট ওয়ান শেষ হচ্ছে আখেরি বৈঠক। আখেরি বৈঠক মানে কি কেউ বলতে পারবেন? নামাজের শেষে। নাইস। বাইজিদ আর সামারা একটু ক্লোজ গেছো। আর কিছু না? সাইফ নাহিন কিছু বলো। হুজুর সালাম ফিরানোর শেষে। হুজুর ফিরানোর হয়। মাশাআল্লাহ, তাও ভালো পারছো সাইফ। আচ্ছা, আখেরি বৈঠক মানে হচ্ছে যেই বৈঠকে বা যেই বসায় আমরা কি করি? নামাজকে শেষ করি। হ্যাঁ, আমরা কোন বৈঠকে নামাজ পড়ে শেষ করি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কখন বলি? যে বৈঠকে আমরা কি করি? তাশাহুদ পড়ি, দরুদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি, তাই না? তারপরে কি করি? সালাম ফিরাই, তাই না? তো এইগুলো করে তারপর সালাম ফিরাবো। এই যে শেষ বৈঠকটা করেছি, এই বৈঠকটা করাও কি আমার জন্য ফরজ ছিল। ওকে ক্লাস, এটা গেল কি নামাজের ফরজ। আচ্ছা, তো
এখন আমাকে বলো যে যদি আমরা খাওয়ার শুরুতে কি দোয়া পড়বো? খাওয়ার শুরুতে আমরা কি দোয়া পড়তে পারি? At the beginning of our meal we have to say বিসমিল্লাহ। yeah nice. At the beginning of our meal we have to say bismillah. খাওয়ার শুরুতে আমাদের কি বলা উচিত? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলা উচিত। বিসমিল্লাহ। এটা কিন্তু ছোট, এটা বড় আছে একটা, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, তাই না? জি জি। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এটা হচ্ছে কি? খাওয়ার শুরুতে। ওকে, আচ্ছা টেল মি when we finish our meal, আমরা যখন আমাদের খাওয়া শেষ করে ফেলবো আমরা কি পড়বো? আলহামদুলিল্লাহ। 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 এটা সবাই পারো, মানে খাওয়া শেষ করার পরে দোয়া মনে আছে, খাওয়া শুরুর দোয়া মনে নাই কারণ নাকি? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, পুরো পারছো একটা দোয়া, জাযাকুমুল্লাহ। আচ্ছা ওকে, আচ্ছা এখন আমাকে বলো আমরা যখন কোনো আশ্চর্যজনক জিনিস কিছু দেখবো বা মিরাকেল কিছু দেখবো তখন আমরা কি বলবো? লাইক when we see something beautiful, আশ্চর্যজনক আমরা যখন কোনো সুন্দর কিছু দেখবো, when we see something beautiful we say মাশাআল্লাহ। মাশাআল্লাহ, নাইস। যেমন এই যে আহনাফ, আমাদের ক্লাসমেট আহনাফ, মাশাআল্লাহ কত সুন্দর আহনাফ, তাই না? তারপরে তাফসীর, মাশাআল্লাহ কত সুন্দর তাফসীর, ঠিক আছে? সুন্দর কোনো কিছু দেখলে আমরা কি বলবো? আগে মাশাআল্লাহ বলবো। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এই মাশাআল্লাহ না, শব্দটা হচ্ছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ সে মাশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ না, আল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা এখন আমাকে বলো আমরা যখন হাঁচি দিব বা কাশি দিব বা হাই দিব তখন আমরা কি করব? আলহামদুলিল্লাহ। আরে বলবো তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তার এই সাথে সাথে আমাদের মুখটা সবসময় হাত দিয়ে ঢেকে রাখতে হবে। তুমি বুঝো, তোমার ক্যামেরার সামনে এসে এত বড় হা করে এরকম করতেছে, হাই তুলতেছে, দেখতে কেমন লাগবে? পচা লাগবে না, বাজে লাগবে, রাইট? তোমার যদি বিশেষ না হয় তুমি আয়নার সামনে গিয়ে বড় করে হা করে একটা হাই দিও আর দেখো তাকায় তাকায় কেমন লাগে, এরপর নিজেকে খুব বৃষ্টি লাগতেছে, তাই না? তো তুমি কি চাও একজনের সামনে তুমি এমন বৃষ্টি কাজ করবা? তাহলে অবশ্যই আমরা যখন হাঁচি দিব, আমরা যখন কাশি দিব, আমরা যখন হাই দিব, অবশ্যই আমরা কি করবো? মুখে হাত দিয়ে দিব। এখন দেখো, হাসি দিলে আমাদের মুখ থেকে তো অনেক জীবন বের হয়, এটা জানো? কাশি দিলে অনেক জীবন আমাদের মুখ থেকে বের হয়ে যায়, এটাও জানো? হাই দিলে কেন আমরা তাহলে মুখটা রাখবো? কথা হচ্ছে যখন আমরা হাই দিই তখন আমাদের জীবনও বের হয় না, আমরা মুখটা এত বড় করি এবং এত ওপেন হয়ে যায় যে যে কোনো ময়লা আমাদের মুখ দিয়ে কি চাইলে প্রবেশ করে ফেলতে পারবে। তো এই জন্য আমরা ওই সময় কি অন্তত মুখে হাত দিই। ক্লিয়ার সবার কাছে এটা? জি। এই যেমন ধরো আমি এখন হাই দিলাম, ঠিক আছে? তো এইটা আমি কিন্তু চাইলে বড় করে হাত তোমাদের সামনে দিয়ে ধরতাম, আমার পাওয়ার আছে তোমাদের সামনে এইভাবে করার, তোমরা কেউ কিছু আমাকে বলতে পারবে না। কিন্তু এটা পাওয়ারের কিছু না, এখানে ব্যাপার হচ্ছে আমি যেমন করে আমাকে লাগবে খ্যাত, ঠিক আছে? তো এটা থেকে বাঁচতে হবে, অবশ্যই এটা খেয়াল করবেন। আচ্ছা যখন তোমাকে কেউ ডাক দিবে, তখন তোমাকে ডাক দিবে যে কাইন্ড অফ ধরো এই সাইফ এদিকে আসো, এই সাইফ, এই আহনাফ, তো সবার প্রথমে অ্যান্সার দিব কি দিয়ে বলো? জি। জি। ভেরি গুড। তো কেউ আমাদেরকে ডাকলে সবার প্রথমে অ্যান্সার হবে কি? জি। হ্যাঁ, কেউ বলে তো কি হয়েছে, কি আসছি, এগুলো বলা যাবে না, প্রথমে অ্যান্সার কি করতে হবে? জি বলুন, হ্যাঁ জি আসছি বা জি আমি চলে আসবো কিছুক্ষণের মধ্যে, একটু অপেক্ষা করুন, কিছু একটা। আচ্ছা তো এগুলো গেল আমাদের কিছু ইসলামিক কথাবার্তা। এখন আচ্ছা বলো তো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সালে জন্মগ্রহণ করছেন? 1832। আবার হাসতেছে সবগুলা। 1832, নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার, মাইল লাগাবো ধরে সবগুলাকে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 570 সালে, খ্রিস্টাব্দ মানে সালে, 570 সালে জন্মগ্রহণ করেছেন। কত সালে? 570 খ্রিস্টাব্দে।
570 খ্রিস্টাব্দের। হ্যাঁ 570 খ্রিস্টাব্দে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, জন্মগ্রহণ করেছে। তাহলে মৃত্যুবরণ করেছেন হচ্ছে 600 আমার একটু ভুল হচ্ছে মনে হয়, দাঁড়া 1 মিনিট। 570 তো 600, এটা আসলে মত পার্থক্য আছে। 600 তোমার হচ্ছে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন আর কি জীবিত, মানে তোমার জন্য কি বলে 63 বছর পর্যন্ত হচ্ছে উনি হায়াত পাইছেন। ঠিক আছে, উনি 63 বছর বেঁচে ছিলেন। তো সেই হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মানে উনি ইন্তেকাল করছেন তোমার হচ্ছে 633 খ্রিস্টাব্দে, সেই হিসাব করলে হয়। ঠিক আছে, তারপর মতে কিছু দুঃখিত, তারপর মতের কিছু পার্থক্য আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে ইন্তেকাল করছেন এটা নিয়ে কিছু মত পার্থক্য দেখা যায়। ঠিক আছে, তো আমরা আগে 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 আমরা এটা জানবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে জন্মগ্রহণ করছেন, বলো সবাই জোরে বলো। 570 খ্রিস্টাব্দের। 570 খ্রিস্টাব্দে। 570 খ্রিস্টাব্দের। ওকে ওকে, আচ্ছা এখন বলো তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি ছিল, কে বলতে পারবেন? আব্দুল্লাহ। 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 ভেরি গুড, স্কুলে পড়াইছে রাইট? জি। হুজুর আমাকে তো মাদ্রাসায় পড়াইছে। তাই আমি কখনো পড়াইনি, মাইল লাগাবো ধরে একেবারে সবগুলা খালি স্কুলে সুনাম করতেছে বসে বসে। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে বলো যে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি ছিল? বিবি আমিনা। বিবি আমিনা। বেবি আমিনা। নাইস নাইস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমাকে বলুন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি ছিল? আবু তালেব। আবু তালেব না, এটা ভুল বলেছো। আব্দুল মুত্তালিব। জি জি, আবু তালেব তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। আব্দুল মুত্তালিব ছিল কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম। দাদা। আচ্ছা এখন আমাকে বলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের মানুষ কে ছিলেন? আল্লাহ তাআলার পরে সবচেয়ে কাছের মানুষ কে ছিলেন? বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু কে ছিল বলতে পারবে? বন্ধুর নাম কি ছিল? হ্যাঁ হাইট। হুজুর আমার কাছে উত্তর নেই। আচ্ছা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সাহাবী ছিলেন হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ও আচ্ছা, এটা কোনো কিছু সংক্ষিপ্ত জীবনী। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে ইন্তেকাল করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তোমার 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন রাইট, আর ইন্তেকাল করছেন হচ্ছে তোমার 532 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 532 খ্রিস্টাব্দে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা এই যে দেখো আমি মাত্র যে দোয়াটা পড়লাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আচ্ছা বলো তো এই দোয়াটা কখন পড়তে হয় জানো? যখন কোনো দুঃখের বিষয় শুনলে। হ্যাঁ, যখন আমরা কোনো দুঃখের বিষয় শুনবো বা যখন আমরা কোনো মৃত্যু সংবাদ শুনবো তখন আমরা সর্বপ্রথমে কি এই দোয়াটাই পড়বো। দুঃখের সংবাদ হতে পারে যেমন ধরো কথার কথা তোমার যেমন ধরো আমার বিড়াল আছিল, বিড়াল কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করছে, তো আমি এই জন্য শুনে প্রথমে ইন্না লিল্লাহ পড়ছি। তো এই ধরনের হতে পারে একটা অ্যাক্সিডেন্ট বা একটা দুর্ঘটনার কারণে সর্বপ্রথম আমরা কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাই না? আমারও দুইটা বিড়াল ছিল কিন্তু ওরা মারা গেছে। আরে আমরা সবাই ইন্না লিল্লাহ বলি, চলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমরা যদি কারো মৃত্যু সংবাদ শুনি বা কোনো দুঃখের সংবাদ শুনি সর্বপ্রথমে কি দোয়া পড়বো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি সরি
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লিল্লাহ কে বলছে? ইন্না লিল্লাহি, বলো ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজিউন। আচ্ছা ঠিক আছে ক্লাস। তো দেখো আমাদের ক্লাসের টাইম অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। তো আমি তোমাদেরকে এটা আমি আজকে যে ক্লাসে যা যা পড়ছি আমি এটা সামারি বলে দিচ্ছি। দেখো প্রথমে আমরা জেনেছি নামাজের ভিতরে 6টা ফরজ আছে, সেটা আমরা জেনেছি। আমি তোমাদেরকে এটাই তোমার হচ্ছে আমি ইনবক্সে পাঠিয়ে দেবো, সবাই এটা মুখস্থ করে আসবা নেক্সট ইসলাম শিক্ষা ক্লাসের জন্য। তার সাথে সাথে শিখছি যে আমরা খাওয়ার শুরুতে কি দেওয়া পড়বো, খাওয়া শেষ করে কি দেওয়া পড়বো। তার সাথে সাথে শিখেছি আমরা যে আমরা হাই কিভাবে দিব, বা হাঁচি আসলে কি করব, বা আমাদের তোমার হচ্ছে কাশি আসলাম কি করবো। ঠিক আছে, এই সব কিছু শিখছি। খাওয়া শুরুর দোয়া, খাওয়া শেষ করার দোয়া, কোনো কিছু দেখলে কোনো কিছু দেখলে সেটার দোয়া, এই যাবতীয় দোয়াগুলো আজকে আমরা প্রায় 3টা দোয়া পড়ছি। তারপর তোমার হচ্ছে আমরা নামাজের ভিতরে যে ফরজ ছিল সেগুলো সব কভার করছি। তো আজকের মতন ক্লাস আমি একটু পরে শেষ করে দিব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে কি কি পড়েছি সেটা সামারি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। তো নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমাদের আগামী মঙ্গলবারে হবে, তখন তোমাদেরকে আমি পড়াগুলো জিজ্ঞেস করে নিব। যদি কারো কোনো সাবজেক্টে আমাদের আজকের ক্লাসে কোনো কিছু বুঝো না, আমার কোনো কথা অস্পষ্ট আছে, বুঝতে সমস্যা হচ্ছে, এমন হয়ে থাকে অবশ্যই ইনবক্সে নক করবা, কেমন? ঠিক আছে। কোনো অ্যান্সার নেই? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখন আমাকে আচ্ছা সবাই আমাকে আমি সবাইকে জিজ্ঞেস করি একটা করে কথা, সেটা হচ্ছে আচ্ছা প্রথমে আহনাফ, জি হুজুর। আচ্ছা আমাকে ফ্র্যাঙ্কলি বলো, এই যে তুমি আমার কাছে পড়তেছো, আমাদের একাডেমিতে পড়তেছো, আমাদের একাডেমি কি তাসনিমুল ইসলাম অফলাইন একাডেমি, রাইট? একাডেমিতে পড়ে তোমার কাছে লাগছে কেমন লাগতেছে এটা বলো। ভালো লাগছে হুজুর। তাই? আগে থেকে কি কি বেটার হয়েছে, আগে থেকে কি কি ভালো শিখতে পারছো এটা বলো দেখি আমাকে। হুজুর আগে থেকে যা শিখতে পেরেছে মনে নেই। আগে কি পার মাইর দিব তোমাকে ধরে ধরে। আগে আমি বলো তুমি আমার থেকে কি কি আমি তোমাকে কি কি শিখেছি সেটা বলতে পারবা, বা কি কি শিখেছি আমি তোমাকে, মানে আমাদের একাডেমিতে এসে তুমি কি আগের থেকে ভালো কিছু শিখতে পারছো এটা বলো খালি just। জি হুজুর। যাক আলহামদুলিল্লাহ ওকে। সাইফ আমাকে বলেন, সাইফ। হ্যাঁ এবার তুমি আমাকে বলো আমাদের একাডেমিতে এসে তোমার কাছে কি মনে হচ্ছে, যে লাইক আমরা কেমন পড়াচ্ছি, ঠিক আছে, দেন একাডেমিতে এসে নতুন কি কি শিখছো সব বলো। আলহামদুলিল্লাহ ভালো, অনেক অনেক ভালো শিক্ষা হচ্ছে এখানে। ওকে আর এর আগে সরি বুঝিনি, আবার বলো সাইফ, লাস্টে কি বললা এর আগে? আমার কাছে এখানে অনেক ভালো পড়তেছি। যাক মাশাআল্লাহ, মানে আমার কাছে ভালো পড়তেছে, শুনে ভালো লাগছে, নাইস। আচ্ছা এবার বাইজিদ আমাকে বলো। হ্যাঁ বাইজিদ জিজ্ঞেস করছি, আমি তো এক কোশ্চেন তো বলে দিছি ফার্স্টে আমি, যে আমার কাছে পড়ে তোমাদের কেমন লাগছে, আমাদের একাডেমিতে পড়ে তোমার কাছে কেমন লাগছে সেটা আমাকে জানাবে আজকে এখানে। বলো বাইজিদ বলো এখন, কোনো ভুল থাকলে বলবা যে হুজুর আপনি ভালো পড়ান না, আপনি টাইমলি ক্লাস করান না, এরকম কোনো ভুল টুল থাকলে সেটাও আমাকে বলবা, সমস্যা নেই। সব ঠিকই আছে। সব ঠিকই আছে, আচ্ছা ঠিক আছে। আগে থেকে বেটার পাচ্ছ, আগে যেখানে পড়তে সেখান থেকে ভালো আছে এটা? জি। যাক আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগে। আর কে? তাফসীর হ্যাঁ তাফসীর বলো, আমাদের একাডেমিতে পড়ে তোমার কাছে কেমন লাগছে, আমার কাছে ক্লাস করে তোমার কাছে কেমন লাগছে? অনেক ভালো। তাহলে ক্লাসে আসো না কেন? ও একদিন ক্লাসে আসো, 2 দিন ক্লাসে আসো না তুমি, সেটা কেন হয় বলো? এই যে তাফসীর এখন আবার অফ হয়ে গেছে, আবার চুপ হয়ে গেছে। ওকে বকা দিলেই ও চুপ হয়ে থাকে, ইচ্ছে বলে না। আচ্ছা বকা দিয়ে নে, বকা কাটা। তুমি বলো তাফসীর, আমাদের কাছে পড়ে তোমার কাছে কেমন লাগছে এখন? আগে থেকে ভালো করে শিখতে পারছো পড়াগুলো? আগের থেকে ভালো করে শিখতে পারছো পড়াগুলো এখন? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা সামারা বলো দেখি মামা, আগে আমাদের একাডেমিতে পড়ে তোমার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে মামা। রিভিউ খারাপ দিবি না, খারাপ দিলে কিন্তু বাসায় এসে পিটাবো তোরে, ভালো করে বলিস।
হ্যাঁ মা বল আগে থেকে সত্যি বলতে অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ মামা আলহামদুলিল্লাহ। বাবা আমি এটা ধরছি, তুমি লকটা খুলে দাও। এই আহনাব কার সাথে কথা বলে কি লক খুলে দিবে? মাই দিব তোরা ক্লাসের মধ্যে কথা বললো। হুজুর হ্যাঁ, হুজুর হুজুর। ফোনের লক, ফোনটা বন্ধ হয়ে গেছিল, বাবাকে ও, বলছি আচ্ছা, আচ্ছা, খুলে আচ্ছা। দিতে। ওকে ঠিক আছে, দ্যাটস গুড মাশাআল্লাহ। ঠিক আছে এখন বসো। ঠিক আছে, আর কে আছে আমাদের ক্লাসে আজকে? নাহিন। কি? নাহিন জি নাহিন, আমাকে বলেন আমাদের একাডেমি তাফহিমুল ইসলামিক কোরআন একাডেমিতে পড়ে তোমার কাছে কেমন লাগছে? আগের থেকে কি কি নতুন শিখতে পারছো? হ্যাঁ, আমাদের কাছে ক্লাস করে তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে ক্লাস করে তোমার কাছে কেমন লাগছে? সবগুলো জানাও আজকে, বলো আমাকে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে, আচ্ছা ঠিক আছে। আগের থেকে কি কি ভালো শিখছো? আগের থেকে অনেক কিছুই শিখছি। অনেক কিছু শিখছো? আমি তো অনেক কিছু পড়াই নাই, তো অল্প অল্প করে পড়াচ্ছি। আচ্ছা যাক জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা তোমাদের সকলকে উত্তম প্রতিদিন দিক। শুনে ভালো লাগছে। যখন কোন স্টুডেন্ট আমার কথা বলে যে হুজুর ভালো পড়ান, তখন নিজের কাছে ভালো লাগে আসলে। আচ্ছা ঠিক আছে, তো আজকের মতো আমি ক্লাস শেষ করে দিচ্ছি। তো নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আগামী স্যাটারডেতে। ওকে, দেখা হবে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম মামা আসসালাম। কালকে আমাদের ক্লাসে আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। কালকে কোনো ক্লাস নেই। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।